হ্যালো বন্ধুরা, আজকের আমি বেলে সর্ষে চিলি এনেছি। তো দারুণ হয়েছিল আর সুন্দর হয়েছিল। তো কী মশলা দেব সেটাই দেখাবো। এখানে দিয়ে দিয়েছি সর্ষে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিচ্ছি সামান্য আদা, দিয়ে দেব রসুন, দিয়ে দেব নুন আর একটু জল দিয়ে দেব। দিয়ে এখানে এটা পেস্ট করে নিতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এদিকে আমি মশলা করে নিয়েছি, একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর ক্যাপসিকাম সরু সরু করে কেটে 10 মিনিট নুন মাখিয়ে ঢেকে রেখেছিলাম। ক্যাপসিকামটা আমি হালকা করে ভেজে নেব। তো এখানে ফ্রাই প্যানে হালকা করে ভেজে নিতে হবে। আর এটা না খেতে ভীষণ সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল বলে বোঝাতে পারবো না। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। নিয়ে এদিকে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, সরু সরু করে পেঁয়াজটা কেটে নিতে হবে, নিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো আমার ভাজা লাল লাল হয়ে গেছে। এরপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করলাম, আর মশলার বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন। তো নুনটা বুঝেই দিতে হবে, কারণ মশলার সঙ্গে আমি বাটার সময় একটু নুন দিয়েছিলাম। তো এখানে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি জল দিয়ে দেবো এখানে। তো জলটা একটু বেশিই দেবো, কারণ মাছটা একটু ফোটাতে হবে। তো এখানে জল দিয়ে এরপরে আমি মাছগুলো সব ঢেলে দেব। দিয়ে এখানে আমি একটু নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে এবারে ঢেকে দেবো। তো বেশ খানিকক্ষণ 2-3 মিনিট ফোটার পরে এখানে আমি ক্যাপসিকাম যে ভেজে রেখেছিলাম উপর থেকে দিয়ে দেব। দিয়ে এটাও 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব। তো ভালো করে ওপরে দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নিয়ে এরপরে হয়ে গিয়েছে, ওপর থেকে ধনেপাতা দিয়ে গ্যাস নিভিয়ে 2 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপরে এটা আমার হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। মাছটা তুলেই দেখাচ্ছি বন্ধুরা। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আর এইভাবে চাইলে আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা ভীষণ সুন্দর হয়েছে, খুব সুস্বাদু রান্নাটা হয়েছে।